আহ, আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই আমার আজকের দিন ইউটিউবে। আপনারা যা বলবো আপনারা সহমত না হলেও বলবো, কারণ শিরে সংক্রান্তি, ভয়ঙ্কর বিপদ সামনে। দেখুন, আমার আগেও অনেক কথা বহু আগে বলেছি, খেটে গেছে। পরে অনেক আমি করার পরে অনেক ইউটিউব করেছেন, কারণ এখন সবথেকে জনপ্রিয় এবং আকর্ষণীয় সোশ্যাল মিডিয়ার মাধ্যম হচ্ছে ইউটিউব। ইউটিউব প্রচুর বেশি মানুষ দেখেন, ছেলে বুড়ো বাচ্চা সবাই দেখেন। ইউটিউব আজকে খুবই জনপ্রিয়, মানে জনপ্রিয়তম। সেই জনপ্রিয়তম এসে আমার সাবস্ক্রাইবার কম, দর্শক কম বলে আমি যেটা বলি, পরে সেটা আরও অন্যেরা একটু ঘুরিয়ে ফিরিয়ে বললে প্রচুর দর্শক পায়। তা আমি আজকে রাতে একটা কথা বলছি, এই কথাটা আজ রাতে মিলে যেতে পারে, কাল সকালে মিলে যেতে পারে, দুদিন পরেও মিলে যেতে পারে। যুদ্ধ, বাংলাদেশ যে কোনো মুহূর্তে ভারতকে আক্রমণ করতে পারে। আজ রাতে করতে পারে, কাল সকালে করতে পারে, দুদিন পরেও করতে পারে। কারণ হচ্ছে বাংলাদেশকে দিয়ে ভারতকে আক্রমণ করাতে হবেই। এটা করাতে হবে আগামী ৪৪ দিনের মধ্যে। ৪০ দিনের মধ্যে। সে বলে না, অনেকের মানুষ মারা গেলে তার ৪০ দিন ধরে তার হয়, শোক হয়। তো এটাও সেরকম। ইন্ডিয়া তরতর করে এগিয়ে যাচ্ছে, এটা আর চোখে সহ্য হচ্ছে না। কার কার? পাকিস্তানের হচ্ছে না, চীনের হচ্ছে না, আর বাইডেন সরকারের ডেমোক্র্যাটদের হচ্ছে না। এরা হচ্ছে সবসময় ভারত বিরোধী। ফলে ট্রাম্প ক্ষমতায় আসার আগেই এই কাজগুলো করতে হবে, ফলে আর দেরি করা যাবে না। এই জন্য বাংলাদেশকে বলছে তুমি কামড়ে দাও, তুমি ঢুকে পড়ো। তুমি ঢুকে পড়লেই আমরা এদিক থেকে, পাকিস্তান ওদিক থেকে একটু কামড়ানোর চেষ্টা করবে। কিন্তু তারপরে চীন, কোনো অসিলায় চীন এসে নামবে, এরকম একটা মানে বোঝানো হচ্ছে বাংলাদেশকে। আর বাংলাদেশে তো এখন মৌলবীদের রাজত্ব, তাদের তো মাথায় ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ, এই দুটো জিনিস ছাড়া আর কিচ্ছু নেই। কেন আজকে ভারতবর্ষ সামরিক ক্ষমতায় চতুর্থ, আর্থিক দিক থেকে পঞ্চম, এটা, অথচ স্বাধীন হলাম একসঙ্গে। এটা কিছুতেই প্রতিবেশী মুসলিম মৌলবীরা মেনে নিতে পারছে না। তাদের শিক্ষা দীক্ষা কম, তারা তো অধিকাংশ মক্তব খারিজি মাদ্রাসার থেকে শিক্ষা নিয়ে এসে তারা হিংসা ছড়ানো ছাড়া তাদের কিছু করার নেই। এরা কেউ যুদ্ধে আসবে না, যুদ্ধ করতে কেউ আসবে না, যুদ্ধে মদত দেবে। আপনার আমার ঘরের ছেলেরা যারা সেনাবাহিনীতে আছে তারাই এটা করবে। কিন্তু তাতে খারাপ হচ্ছে, কিছু সেনা অবসরপ্রাপ্ত সেনা লোকেরা নেমে পড়েছে, যারা সৈন্যবাহিনী হিসেবে অবসর নিয়েছে বাংলাদেশের। এটা খুব খারাপ, এটা দেখেই ভয় লেগেছে। তাই এরা বলছে আমরা কলকাতা দখল করে নেব। একজন সেনার একটা সাধারণ সৈন্য তো অন্তত খোঁজ রাখে যে কার কতটা সামরিক ক্ষমতা। আর এরা বলছে একজন যে অনেক উঁচু পদের থেকে রিটায়ার্ড করেছে, তারা বোঝে না এটা, এটা তো ভাবার কোনো কারণ নেই। যদি অতি সাধারণ লোকেরা মিছিল করতো, তা নিয়ে ইউটিউব করতে বসতাম না, তা নিয়ে ভাবতাম না। সাধারণ মানুষ অনেক কিছু ভাবতে পারে, তাদের আকাঙ্ক্ষা থেকে তারা যা কিছু চাইতে পারে, যুদ্ধ চাইতে পারে, বিগ্রহ চাইতে পারে, যা খুশি। কিন্তু এই যে সেনাবাহিনীর লোকেরা নেমে বলছে আমরা কলকাতা দখল করব, এই যে খেলাটা, এটা কিন্তু খুব খুব দুশ্চিন্তার বিষয়।
এটা করানো হচ্ছে। আবারও বলছি, আমেরিকা ডেমোক্র্যাট সরকার আজকে হাসিনাকে উৎখাত করেছে। কেন করেছে? হাসিনাকে উৎখাত করেছে তো ভারতকে উৎখাত করতে পারবে না বলেই হাসিনাকে উৎখাত করেছে ভারতের খুব ঘনিষ্ঠ বলে। ভারতকে একটু ধাক্কা দিল, এটা সবক শেখানোর জন্যে। এবং রোনাল্ডো কলকাতা হয়ে, দিল্লি হয়ে রোহিঙ্গাদের সঙ্গে বিলেটলে অনেক কিছু করার চেষ্টা করেছে, হ্যাঁ, কিছু করতে পারেনি। মোদী সরকারই এসছে, তবে কিছুটা তো ক্ষতি করেছে। মোদির আসন অনেকটা কমিয়ে ফেলেছে, প্রচুর অর্থ ব্যয় করে, প্রচুর ভোট টোট কংগ্রেসকে দিয়ে কিনিয়ে কিছুটা হলেও ক্ষতি করতে পেরেছে। 44 থেকে 100 কংগ্রেস পেয়ে গেছে। এর পিছনে হচ্ছে সরোসের টাকা, সরোস তথা ওই আমেরিকার বাইডেনের টাকা। ফলে এই যে ঘটনাটা, এটা সবাই বুঝে গেছে। পাকিস্তানের ক্ষমতা নেই, সে কামড়াতেও পারবে না। এখন তার যে অবস্থা, দাঁতের অবস্থা লড়বড় হয়ে গেছে। কেন হচ্ছে যে একদিন যুদ্ধ করতে গেলে যে পরিমাণ পেট্রোল ডিজেল লাগবে, তারপরে বিমানের যে খুব উন্নত পেট্রোল মানে জ্বালানি, তা যা লাগবে, একদিনে যা খরচ হবে, একদিন যুদ্ধ শুরু হলে একদিনে যা খরচ হবে, সেটা পাকিস্তানকে বেচলেও হবে না, বাংলাদেশকে বেচলেও হবে না। কিন্তু তবু এরা বোকার মতো কেন করছে? ধর্মীয় যে হিংসা, প্রতিহিংসা থেকে করতে চাইছে। আর মৌলবীরা বলছে লাগিয়ে দিলে এবার দেশ বুঝবে আমাদের কি। হ্যাঁ, দেশের দেশ যদি শেষ করে দেয় তখন চিল্লাবো, এই দেখো আমাদের সৈন্যবাহিনীরা কিছু করতে পারলো না, এই ইউনুস কিছু করতে পারলো না, এই ছাড়া আর কি করার আছে। সেই জন্য বলছি যে খুব সাবধান। আমাদের আগামী 40-45টা দিন খুব সাবধানে পা ফেলতে হবে। আমি এটা নিয়ে যেমন আগে একটা করেছি যে নির্বাচনের জন্য এখন খুব হুসপাস করছে বাংলাদেশের সবাই, নির্বাচনের গল্প শুরু করে দিয়েছে যে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, এই ফাঁকে নির্বাচনটা করে তারা ক্ষমতা দখল করবেন। কিন্তু তাতেও যে সময়ের দরকার হয় সে সময়টা তাদের নেই, ফলে তারাও সেটা করতে পারবে না। তাহলে বাকি থাকলো যুদ্ধ। সহজ হচ্ছে যুদ্ধ। ওই যে ওরা কী ধরনের কি উন্নত টার্কি থেকে কিনেছে উন্নত ড্রোন আমাদের আশেপাশে দেখাচ্ছে, ঘোরাচ্ছে। এবার আমরা যদি গুলি করে ড্রোন নামাই তাহলে ওরা একটা অশিলা পেয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তবে আমাদের পররাষ্ট্র নীতি যুদ্ধ না করা, আমাদের জাতীয় নীতি যুদ্ধ না করা। আমরা জানি যুদ্ধে কোনো দিন কোনো কারোর উপকার হয় না। মানুষের মৃত্যু শুধু হয় তেমন নয়, মানুষের মৃত্যু হয় এমনটা নয়, আর্থিক থেকে অনেক কিছু ক্ষতি হয়, অনেক কিছু ক্ষতি হয়। সেই ক্ষতিটা একমাত্র করতে পারে এই ভয়ঙ্কর দুই প্রতিবেশী, চীন, বাংলাদেশ। আর পাকিস্তান বুদ্ধি দেবে, ওই কিছু অস্ত্র বেচবে, কিন্তু পাকিস্তান কামড়ানোর দাঁত নেই। অভিনন্দন বর্তমান যখন ওরা গ্রেপ্তার করেছিল তখন ওদের সৈন্যবাহিনীর মধ্যে কাঁপন ধরে গেছিলো, তাড়াতাড়ি ওকে ভারতে পাঠিয়ে দেয়, না হলে ভারত আক্রমণ করবে। এবং তারা জানে আক্রমণ করলে সৈন্য মরবে, তারপর তাদের যে অর্থনৈতিক অবস্থা, খেতে পাবে না, একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। কাজে পাকিস্তানকে ভয় পাই না, কিন্তু পাকিস্তান উস্কানোর খুব মাস্টার, উস্কিয়ে দেবে। আর জাত ভাই, হ্যাঁ, উস্কিয়ে দিলে এরা একটু বীরত্ব দেখাতে করতেই পারে। কারণ হচ্ছে সৈন্যবাহিনীকে যারা চালায় তাদেরও তো চালানোর কিছু মাথা আছে। এই ওয়াকার নাককে এর যেভাবে সাধারণ মানুষের উপর হিন্দু পাড়ায় গিয়ে, সিলেটে গিয়ে, চট্টগ্রামে গিয়ে যে ঝামেলাটা করেছে, এটা তো তার কাছ থেকে প্রত্যাশা করা যায় না। কিন্তু তিনি করেছেন কেন? করেছেন এই মৌলবাদীদের সন্তুষ্ট করার জন্য।
তা নাহলে মৌলবাদীরা বললে যে কিছুই করলো না, করে একটা হিন্দুকেও মারতে পারলে না, তাহলে করলেটা কি তুমি মুসলমানদের জন্যে? হ্যাঁ, ইসলামের জন্য কি করলে? হ্যাঁ, একটা কাফেরকেও মারতে পারলে না, তাহলে ইসলামের জন্য তুমি আর কি করলে? এই তিন মানে মানে 3,000-এর উপর 3,500-এর মতো নতুন মসজিদ বানিয়ে দিয়েছিলেন হাসিনা। আর সেই মসজিদে বসেই হাসিনার কবরের কথাই চিন্তা করা হতো। হাসিনার কবর, হাসিনা সেটা বোঝেননি, ভেবেছিলেন যে না, আমার মসজিদ করে দিলে এই মোল্লারা সব শান্ত থাকবে, আমি ধর্মপ্রাণ। তার সব কুল গেছে, ধর্মনিরপেক্ষতার কুলও গেছে, আবার ইসলাম কুলও গেছে, তাই তার এই অবস্থা। যাই হোক, আমাদের সাবধান থাকতে হবে, সংযত থাকতে হবে। আমরা কোনো অবস্থাতেই যুদ্ধের ফাঁদে পা দেব না, দেব না, দেব না। এটাই যেন আমাদের ফরেন পলিসি হয়। 10 তারিখে নাকি বসাবসি হবে, যা হয় হোক, যা হয় হোক, আমরা যুদ্ধ করব না। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউব নিয়ে আপনাদের কাছে আসি। আপনারা আমাকে একটু যদি সাবস্ক্রাইব বাড়ান, আমাদের একটু সমর্থন করেন, একটু সাপোর্ট করেন, ভালো হয়। না করলেও ভালো, অন্তত আমাদেরটা শুনুন। নমস্কার, আদাব, সত শ্রী অকাল।